হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আজকে আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও। তো এই বিল্ডিংটির ব্যাপারে অনেক কথা বলবো। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। যারা কাজ করতেছেন বা যারা কাজ করাতেছেন, দুজনের কিন্তু এই উপকার আসবে। এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কাজ এটা থেকে শিখতে পারবেন। আর যে মহাজনগুলো আছেন যারা কাজ করাচ্ছেন, আপনারা অনেক কাজ জানতে পারবেন কাজটা কীভাবে করলে ভালো হয়। তো দেখেন, প্রথমে যে কথাটা বলবো, এই যে দেখেন, এটা কিন্তু আমাদের বিল্ডিং একটা প্রায় শেষ দিকে, আর অল্প একটু কাজ বাকি। প্লাস্টারের কাজ বাহির ভিতর সব কমপ্লিট, শুধু বাহির সাইডের ডিজাইনের কাজটা একটু বাকি রয়ে গেছে। এই যদি আমি যদি আপনাদেরকে প্রথমে যে কথাটা বলবো, এই দেখেন, এটা একটা সিঁড়ি রুম। তো সিঁড়ি রুমগুলো কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে সাদা সিধা গাঁথনি করে দিয়ে দেয়, কোনো প্রকার ডিজাইন হয় না। তো আমরা ওটা সাদা সিধাই করছি, সাদা সিধার মধ্যে হালকা একটু ডিজাইন করে দিয়েছি। যদি ডিজাইনটা আপনারা দেখেন, হালকা বলতে গাঁথনির মধ্যেই আমরা এই ডিজাইনটা দিয়ে দিয়েছি। দেখেন, এখানে আমরা জানালার সাইড দিয়ে দুটো কুবলা দিয়েছি, এমনকি সামনে যে সিঁড়ি রুমটা, এটা 5 ইঞ্চি পরিমাণে বাড়িয়ে দিয়েছি, যাতে একটু দেখতে আকর্ষণীয় এবং সুন্দর লাগে। মোট কাজটাই হলো সুন্দরের জন্য আমরা করি। তো বিল্ডিংটা আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে সবাই করি। তো বিল্ডিংটা যদি দেখতে একটু সুন্দর না হয় তাহলে কেমন লাগে দেখেন। সিঁড়ি রুমের দুইটা কলমের মধ্যে দেখা যাচ্ছে, মানে সামনে এই জায়গাটা একটু বাড়তি আছে। যদিও ভিডিওটা তেমন একটা ক্লিয়ার আসতেছে না, কারণ হচ্ছে আজকে আকাশের অবস্থা খুবই খারাপ। আকাশ মেঘলা, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আকাশটা খুবই মেঘলা, যে কারণে ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো আসছে না। আর যে কুবলাটা প্লাস্টার করছে, বাকি সাইডগুলো রয়ে গেছে, এখানে টাইলস করা হবে। যদি টাইলস করা হয় তাহলে কিন্তু দেখতে একটু সুন্দর লাগবে, যে কারণে মহাজনের সিদ্ধান্ত টাইলস করবে। তো এই জায়গাটা আমরা বাকি রেখে দিয়েছি। যদি আমি আপনাদেরকে বিল্ডিংয়ের সাইডগুলো দেখাই, এই যে দেখেন, এটা কিন্তু বিল্ডিংয়ের একটা সাইড। তো এখানে আমরা ডিজাইনের কাজ বাকি রয়ে গেছে, জানালার মধ্যে আমরা ডিজাইন করে দেবো, যে কারণে আমরা জানালার কাজটা বাকি রাখছি। এখানে দেখেন প্লাস্টারগুলো কোনাকুনি করে কেটে রাখছি একটা ঘরের মতো বানিয়ে, কারণ হলো এখানে আমরা ডিজাইন হবে। তো যেরকমভাবে কেটে রাখছি ওই রকমেরই একটা ডিজাইন হবে। তো ডিজাইনটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। অবশ্য কালকের থেকেই আমি ডিজাইনের কাজ শুরু করে দেবো। যখন ডিজাইনের কাজগুলো করা হবে তখন আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে ডিজাইনগুলো দেখিয়ে দেবো। তো এই বিল্ডিংটা করা হচ্ছে প্রায় 1400 ফুট। তো বিল্ডিংটাতে কত টাকা খরচ হয়েছে যদি বলি আমি আপনাদেরকে, এই পর্যন্ত কাজ করতে আমাদের এই বিল্ডিংটাতে খরচ হয়েছে প্রায় 40 লক্ষ টাকা। এখনও কাজ কমপ্লিট হয়নি, অনেক কাজ আরও বাকি রয়ে গেছে। আমি যদি বিল্ডিংয়ের ভিতরে যাই, দেখেন ভিতর সাইডটা যদি দেখে, এটাই এখান থেকে ঢোকার যে রুমটা, এটা সিঁড়ি রুম, মেইন গেট। তো বিল্ডিং যে ড্রয়িং রুমটা আছে, আপনার কিন্তু যে কোনো রুমে যাইতে হলে ড্রয়িং রুম হয়েতেই যেতে হবে। দেখেন, এদিকে 2টা বেডরুম, আবার এদিকেও 2টা বেডরুম। তো যে কোনো রুমে যেতে হলে আপনাকে ড্রয়িং রুমে আসতে হবে, তারপরতেই আপনি ঢুকতে হবে, কারণ প্রত্যেকটা রুমের দরজা ড্রয়িং রুম দিক থেকেই অবস্থিত। যে দেখেন, এটা হলো একটা টয়লেট, এটা একটা কিচেন রুম। দেখেন কিচেন রুমটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে অল্প জায়গার মধ্যে। তো বিল্ডিং থেকে বাহির সাইডে একটা দরজা রাখা হয়েছে। এটা মনে করেন বিল্ডিংয়ের ভিতরে ড্রয়িং রুম হয়ে যেতে হবে। একটা মেহমান আসলে ড্রয়িং রুমে বসা থাকলে ঘরের মানুষগুলো তো একটু বাহিরে যাইতে হয়, সেই ক্ষেত্রে আমরা বাহির সাইড থেকে একটু দরজা রেখে দিয়েছি। তো তখন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।